সাচিপা প্রশাসনের যে ইউনো মহোদয় আছে মিজানুর রহমান স্যার, তার অনুসারে তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন। তার ছাত্রছায়ায় এখনো এই শহরে ছাত্রলীগ কর্মীরা আবাদে ঘোরাফেরা করছে। গতকালকে ছাত্রলীগ নিষিদ্ধ কলেজ সভাপতি তার দলবল নিয়ে ইউনূস স্যারের সাথে দেখা করেছে। আমরা এমন একটি দেশে বসবাস করি যে এখনো আমাদের স্বৈরাচারের দোষর শেষ হয়নি। যেমন আমাদের গলাচিপা প্রশাসন ইউনো মহোদয়কে দেখি বোঝা যাচ্ছে, যেখানে কিনা আমাদের পুরো বাংলাদেশে এখনো ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তারা রাস্তাঘাটে হাঁটতে পারে না, কিন্তু আমাদের গলাচিপাতে এখনো ছাত্রলীগ প্রকাশ্যে তারা হাঁটতে আছে এবং আমাদের যে হুমকি দিচ্ছে, আমাদের মা বোনদের হুমকি দিচ্ছে এখনো তারা। তারপরও সে আমাদের মিজানুর রহমান স্যার এখনো আমাদের পক্ষে নিয়ে কথা বলে না। সে এমনই একজন মানুষ যে আমাদের প্রাক্তন যে আমাদের ইউনো স্যার ছিল, তাদের ফান্ডে যত টাকা ছিল সে আত্মসাৎ করেছে এবং ডকুমেন্ট আমাদের কাছে আছে। দ্বিতীয় কথা হয়েছে, একজন পর্দাশীল বিধবা নারী, সে আবেদন করতে এসেছিল একটা টিউবওয়েলের জন্য। তাকে এমন অপবাদ দেওয়া হয়েছে সে কিনা বস্তা পরিহিত নারী। কেন? এটা আমাদের ইসলামিক দেশ, বুঝতে হবে। ইসলামিক দেশে ইসলামিক মাইন্ডে চলাফেরা করবো আমরা। কেন সে আমাদেরকে বস্তা পরিহিত নারী কেন বলবে? যে আমার মাকে, সে আমার মায়ের মতন, সে কেন এখনো বলবে যে বস্তা পরিহিত নারী? কেন? তার ঘরেও তো স্ত্রী আছে, তার ঘরেও তো মা বোন আছে, নাই? তাহলে সে কেন আমাদেরকে, আমার মাকে বলবে যে বস্তা পরিহিত নারী? স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে, আগুন জ্বালো একসাথে, স্বৈরাচারের গদিতে